না, ফেস্টিভ্যালের ছবি দেখার একটা কিন্তু ক্রেজ আছে। শাহরুখ খানের ছবি আসাটা একটা ইমোশন। তোমরা পারলে মানে সেলিব্রিটিদেরকে নিয়েই করো যে তারা গিয়ে যে আপনি ওনাদের ছবি কেন দেখেন না। 70% লোকের ফোনে অ্যানিমেল আছে। ছবিটা দেখলাম, সেটা হচ্ছে প্রজাপতি। দেখে চমকে গেলাম যে ঋতুদা এত ভালো ভালো কাজ করছে। আবার বিজয়ের পর তুমি একদম উঠতি অভিনেতা, তো এই ছবিটাকে বাঁচার পেছনে এই ছবিটা আসলে মানে যদি সমরেশ বসু প্রজাপতি থেকে চমকে থাকো, এই ছবিটা দেখে কিছু বলতে পারবে না। মানে শেষে গিয়ে না এত ধাক্কা, এত নাড়া দেয় ছবিটা, প্রচণ্ড ইমোশনাল একটা ছবি। এবং এই ছবিটার গল্পটা পরিবারের গল্প, কিন্তু আমার মনে হয় যে যারা দেখতে আসবেন আপনারা পরিবারকে নিয়ে দেখতে আসুন। কারণ মানে আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন এই ছবিটা দেখানো হলো এবছর প্যানোরামাতে, আমি দেখেছি দর্শক বেরিয়ে চোখে জল এবং তারা কথা বলতে পারছেন না। ছবিটা সত্যি, মানে আমি আছি বলে বলছি না, সত্যি ভীষণ নাড়া দেয় ছবিটা। এবং এরম একটা ইমোশনাল গল্প অভিজিৎ দা আমাদের যিনি নির্দেশক, তিনি অত্যন্ত মানে যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আর একটা সময় ছিল যখন ফেস্টিভ্যালের ছবি আসতো, সেটা দেখা যেত যে দর্শকের পার্সপেক্টিভটা চেঞ্জ হতো, যে ফেস্টিভ্যালে জিতেছে তো ফলে ছবিটা দেখতে হবে। তো সেটা কি মনে হয় নাকি না সেটা এখন পুরনো হয়ে গেছে ব্যাপারটা? না, ফেস্টিভ্যালের ছবি দেখার একটা কিন্তু ক্রেজ আছে আমাদের এখনও কলকাতায়। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এতটাই প্রেস্টিজিয়াস একটা জায়গা এবং সেখানে মানুষ ভীষণভাবে ছবি দেখতে চান। একটা ভালো ব্যাপার হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ডিসেম্বর মাসে এই ছবিটা দেখানো হলো এবং জানুয়ারিতেই মানে এখনও যাদের মাথায় এই ছবিটার রেশ আছে তারা কিন্তু এসে দেখবেন এখন হলে। ছবিটা একটু কমপ্লেক্স ওরিয়েন্টেড ছবি, মানে খুব যে গতে বাঁধা ছবি তা ঠিক নয়। তো সেটা কি মনে হচ্ছে যে সাধারণ দর্শক তারা কতটা, মানে আমি ফেস্টিভ্যালের দর্শকে কিন্তু বুঝতে পেরেছি, সাধারণ দর্শক ট্রেলার দেখে যদি মনে হয় যে একটু কমপ্লেক্স ছবি, এই ছবিটা আসলে সেরকম নয়। ছবিটা আসলে এমন কিছু জায়গা আছে যেগুলো ট্রেলারে বলে দেওয়া যাবে না, আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে ছবিটা আসলে খুব একটা কমপ্লেক্স ছবি নয়, খুব সিম্পল একটা গল্প, কিন্তু খুব হার্ড হিটিং একটা গল্প। এখানে খুব পাওয়ারফুল অভিনেত্রী রয়েছেন, মানে সেটা দীপঙ্কর দে হোক, মমতা শঙ্কর হোক, স্বস্তিকা মুখার্জি। তো তাদের সাথে কাজ করা তো তুমি নিজেও একটা ঋদ্ধ হয়েছে, তো সেটা একেবারেই এই ছবিটার আমরা যারা অভিনয় করেছি আমাদের একটা অন্যতম আকর্ষণ ছিল যে আমরা এনাদের সঙ্গে অভিনয় করতে চাই। আমরা মমতা শঙ্কর, দীপঙ্করদের সাথে একই সাথে একটা ছবিতে আছি, এটা যেন আমাদের ফিল্মোগ্রাফিতে থেকে যায় এবং সেটা একটা বিরাট পাওনা। সত্যি কথা বলতে এই ছবিটা আসলেই এই দুজন মানুষের, মানে আমাদের অভিভাবক, আমাদের সিনিয়র, আমাদের অভিনয়ের পথপ্রদর্শক যারা এই ইন্ডাস্ট্রিতে, এই ছবিটা তাদের, এই ছবিটায় অভিনয়টা তাদের দেখে শেখার। আমরা আসলে খুব ছোট করে আছি, আমরা সাপোর্টিং একেবারেই। এই ছবিটার মূল প্রাণ হচ্ছে এই দুটো মানুষ, তাদের পারফরমেন্স দেখে আপনারা মানে ওই বারবার একই কথা বলি, ছিটকে যাওয়ার মতো পারফরমেন্স। ছবিটা অ্যাকচুয়ালি একটা পরিবারকে বেঁধে রাখার যে ব্যাপারটা, এবং তুমি স্বস্তিকাদি বলছিল যে এই প্রচণ্ড ক্রাইম থ্রিলার গোয়েন্দা এইসব হচ্ছে, তো সেই জায়গা থেকে দেখো যে মানে রিসেন্ট টাইমে বাংলায় কিন্তু বেশ কিছু ফ্যামিলি ড্রামা সেটা কিন্তু সফল হচ্ছে। দেবদার যে ফ্যামিলির গল্পগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু একটা এই যে ইউথ তারা কানেক্ট করছে, এই একটা বড় জায়গা রয়েছে। প্রধানে কিন্তু ইউথ কানেক্ট, একদমই সেই ইউথ কানেক্ট করার জায়গাটা। এই ছবিটা ইউথ যেরকম আমাদের বয়সী অভিনেত্রী আছেন, আমাদের সিনিয়র জেনারেশনের আছেন, এই ছবিটা অনেক বেশি সব প্রজন্মে। এইটা ওই যেটা আবারও বলছি যে এই ছবিটার মূল প্রাণশক্তি কিন্তু হচ্ছে সিনিয়র প্রজন্ম। আমরা খুব সাপোর্টিং হিসেবে পুরোটা জুড়ে রয়েছি আর কি। এই ফ্যামিলির গল্পটা একটু অন্যরকম, এটা একটু হার্ড হিটিং একটা গল্প, এটা অনেক বেশি মান ভাঙানোর গল্প বলতে পারে। জানুয়ারি মাস তো একটু বক্স অফিসের দিকে খুব একটা ভালো যায় না, মানে দেবলদার সাথে কথা বলছে, দেবলদা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, বাঙালি গ্রীষ্মের ছুটিতে, পুজোর ছুটিতে আর শীতের ছুটিতে ছবি দেখতে যায়, তো সেই জায়গায় দেখলে কোনো ছবি রিলিজই করা যাবে না। তো কী মনে হয় জানুয়ারিতে? না, আমি চাই মানুষ আসুক ছবিটা দেখতে, সত্যি কথা বলতে। দেখো এইটা দেবালয় তো অনেক বেটার বলতে পারবে, আমি নিজেও বাদামি হায়না দেখলাম প্রিমিয়ারের দিন, কি ভালো হয়েছে ছবিটা। আমি চাই মানুষ দেখুক ছবিটা। জানুয়ারি দেখো ছুটির সিজনকে কখনোই আমরা টেক্কা দিতে পারবো না, কিন্তু যতটা মানুষ, মানে এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন ছবি দেখতে। যে বলিউডে কমার্শিয়াল ধারাটা আবার স্ট্রং হয়ে গেছে লাস্ট কয়েক বছরে, তুমি দেখবে পঙ্কজ ত্রিপাঠী, নাসিরুদ্দিন সিদ্দিকী, এদেরকে আমরা আবার সুপারস্টার বানিয়ে দিচ্ছিলাম এবং একটা চলছিল যে যারা খুব বড় সুপারস্টার তাদের ছবি মুখ থুবড়ে পড়ছে। বলিউডে মার্কেটটা হট করে করোনার পর চেঞ্জ হয়ে গেল, কিন্তু বাংলায় কি এটা কোনো প্রভাব পড়ছে বা কিছু? এটা দেখো একটা ব্যাপার হচ্ছে যে বলিউডের যে মার্কেটিং বলো, পিআর বলো, ওদের পাবলিসিটি স্টান্ট বলো, বা বলো যে ওদের বৃহৎ বড় ব্যাপার, তো মানে ক্যাপিটালটাও বেশি ন্যাচারালি, ওদের ছবি অনেক মার্কেট রিসার্চ বেশি, মানে ওদের সেলেবিলিটি বেশি, ওরা ছবি সেল করে অনেক বড় ওটিটিতে, সবটা মিলিয়ে ওদের ফেনোমেননটা অনেক বড়। সেই জায়গা থেকে ওদের ছবির
সত্যি কথা বলতে কমার্শিয়াল ছবি শাহরুখ খান আসার পর একটা বুস্ট হলো, যে শাহরুখ খানের ছবি, তার সাথে গদর 2 এইসব হ্যাঁ গাদার 2 যেরকম সানি দেওলের এটাও একটা, বলো যে শাহরুখ খানই বা হঠাৎ করে লোকের উত্তেজনাটা বাড়লো কেন? শাহরুখ খান তো এর আগেও তো ছবি করছে। না ডেফিনেটলি শাহরুখ, আসলে দেখো শাহরুখ খান আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একজন ফেনোমেনন আর কি। তো শাহরুখ খানের ব্যাপারটা, শাহরুখ খানের ছবি আসাটা একটা ইমোশন, মানে সেটা আমার কাছেও ভীষণ রকমভাবে একটা ইমোশন। শাহরুখ খান ইজ আ সুপারস্টার, মেগা স্টার, মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষ অনেক দিন পর, কোভিডের পর হয়তো হলে গিয়ে ওই মাল্টি স্টার একটা দারুণ একটা ইম্প্যাক্টফুল কমার্শিয়াল ছবি হয়তো দেখতে চাইছিল। বাংলার ক্ষেত্রে আমি এটা না সত্যি বুঝতে পারি না, কারণ এক এক সময় ধরো হিন্দি ছবি যে মানুষগুলো কমার্শিয়াল ছবি গিয়ে দেখছে হলে, তারা বাংলা কমার্শিয়াল ছবি হয়তো হলে এসে দেখছে। ইন্টারেস্টিং একটা কথা বলেছিল যে এরা অ্যানিমালের মতো ছবি দেখে, কিন্তু জীব যখন মানুষের মতো ছবি করছে, এইখানে এই দ্বিচারিতা কেন? মানে দর্শক এটা আমিও বুঝতে পারি না। এটা কি, এটা সত্যি দর্শককে জিজ্ঞেস করতে হবে। এটা তোমরা একটা শো করো যেখানে দর্শককে গিয়ে বলো যে আপনি অ্যানিমাল দেখেছেন, ও হ্যাঁ, আপনি জিতদের কাজ দেখেন, দেবের কাজ দেখেন, কেন দেখেন না কেন? ওরা এবার এখন মোটামুটি না, যে ধরো আমি চাই যে এই দেবদার খাদানটা যেন ইকুয়ালি মানুষও দেখে। একটা কমার্শিয়াল ছবি নিয়ে দেবদা আবার আসছে, ফাইট হবে, অ্যাকশন ছবি হবে। তো আমি চাই যে এরকমভাবে তোমরাও একটা শো করো, তোমরা পারলে মানে সেলিব্রিটিদেরকে নিয়েই করো, যে তারা গিয়ে যেটা আপনি ওনাদের ছবি কেন দেখেন না। কারণ আরেকটা আমার যেটা জিনিস মনে হয় যে অনেক ক্ষেত্রে পাইরেসিটা বম্বের ক্ষেত্রে অনেক বেশি। মানে ধরো আমি শিওর শট, এখন যারা এই ভিডিওটা দেখেন তাদের 70% লোকের ফোনে অ্যানিমেল আছে, তারা হলে গিয়ে দেখেন। আমি একটা জিনিস বলছি, ট্রেনে হট করে দেখি একটা অ্যানিমাল চলছে, একদমই তাই। এবার ব্যাপারটা এটাই যে তারা অনেক বেশি পাইরেসিও করে। আমাদের এখানে যেহেতু আমাদের রিজিয়নাল ইন্ডাস্ট্রি, আমাদের পাইরেসিটাও কম, আমাদের হল কম পাই। একটা হিন্দি ছবি যখন ঢোকে সব অন্যান্য ছবি সরিয়ে ঢোকে। তো এই অনেকগুলো ফ্যাক্টর আছে। তবে এই দ্বিচারিতার জায়গাটা আসলে আমি জানি না। এটা দেখো বম্বের যে বাজেটটা নিয়ে ওরা একটা অ্যাকশন ছবিতে নামতে পারে, আমাদের সেই বাজেটটা নেই। তো এবার হয়তো দেখো মানুষ যে ছবিটা আমি দেখেছিলাম, মানুষ ছবিটা কিন্তু নো ডাউট ভালো ছবি, মানে গল্পের দিক দিয়ে হোক কি অ্যাকশনের দিক দিয়ে কোনো অংশে কমের আমি কোনো জায়গা দেখিনি, কিন্তু দেখা গেল ছবিটা মানুষ দেখতে গেল। আমি জানি না, এটা দর্শককেই জিজ্ঞেস করতে, এটা সত্যি আমরাও ঠিক বুঝতে পারি না। কারণ আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে কেন যাচ্ছে না দর্শক, বা কারণ তোমরাও তো এই ইন্ডাস্ট্রি, আমাদেরও মনে হয় যে তাহলে আগামী দিনের কোন ছবিটা হওয়া উচিত, বা আমরা কোন ছবিটা করবো আগামী দিনে, সেটা আমাদের কাছেও একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন। সেটাও একটা ব্যাপার। এটা কি একটা হতে পারে যে বাংলা কমার্শিয়াল ছবি একটা টাইমে রিমেক করে কোথাও দর্শকের আস্থাটা কমে গেছে? ঠিক এটাও হতে পারে। দেখো সব সময় দুটো, মানে শুধু দর্শকের দোষও দেওয়া যায় না, শুধু মেকারদের দোষও দেওয়া যায় না। দুটো দিকেরই নিশ্চয়ই কোনো জায়গায় একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল বলেই হয়তো এই রেজাল্টটা হয়েছে। এবার এটা আসলে অনেক চেষ্টা করতে হয়তো আস্তে আস্তে ঠিক হবে। হয়তো এখন বাংলায় তাহলে মানে যদি দর্শক এটা অ্যাবসলিউটলি রিজেক্টই করে, তাহলে আমার মনে হয় যে হয়তো তাহলে দেবদা এরকম প্রধান, প্রজাপতি, সাঁঝবাতি এই ছবিগুলো, বল্লভপুরের রূপকথা যেরকম ওটা ফ্যামিলিকে নিয়ে একটা কমেডি ফিল্ম, বগলা মামা, এই রকম কালেকশন একটা ইয়ে আছে, সেইটা এবার আমি জানি না। আমি ধরো আমি মডেলটার কথা বলছি যে এই রকম ছবি হয়তো তাহলে মানুষ এখন যদি দেখেন সেইটা কি চলবে, এটা আসলে আমিও জানি না খুব সত্যি কথা বলতে। তোমরা কি ভাবছো, মানে তোমরা কি ধরনের ছবি করাতে বিশ্বাসী, মানে তোমরা কি চাইছো যে ওই কমার্শিয়াল জটটাতে ফিরতে, নাকি না তোমরা এমন একটা এমনি সাধারণ একটা? আমাদের কমার্শিয়াল, আমার মনে হয় যে এটা অনেকটা পরিচালক, প্রযোজক তাদের উপরেও নির্ভর করে, একটা জায়গা আছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে ছবি, মানে আমাদের কাছে না রিজিয়নাল ইন্ডাস্ট্রিতে এই জায়গাটা খুব কম যে এত বাছাই করবো। বাছাই ডেফিনেটলি সবাইকে করতে হয়, আমরা এত বাছবো এটার জায়গাটা একটু কম। তো সেই বাছাইয়ের জায়গা থেকে বলতে পারো যে আমরা যে রকম যে ছবিটা ভালো লাগে, যে চরিত্রটা ভালো লাগে, সেটা আগে ঝাঁপিয়ে পড়ি। আমরা ওই কোনটা চলবে এইটা অ্যাসেস সত্যি অ্যাটলিস্ট আমি পারি না, বা আমাদের মতো আমরা যারা অল্প কাজ করি বছরে তারা হয়তো পারে না। আমরা ধরো ছবিটা হয়ে যাওয়ার পরে চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে যাওয়ার ছবিটা নিয়ে। সম্রাট বসু প্রজাপতিতেও তাই করেছি, বিজয়ের পরেও তাই করেছি একদম। তো এইটা আমরা আবার উল্টো পন্থায় আছি যে আমরা ছবিটা করে নিয়ে কনভিন্স আমাদের 100% দিয়ে আমরা এবার দর্শকের কাছে 100% ভাবে পৌঁছতে চাই। কারণ বড় মার্কেটিং আমরা করতে পারবো না, আমাদের সে ক্ষমতাও নেই, পয়সাও নেই। তো আমাদের কাছে চেষ্টার মডেলটা অনেক বেশি বাংলা গ্রুপ থিয়েটারের মতো। তো ঠিক বোম্বের মডেলে ফেললে হবে না এটাকে। রিসেন্টলি একটা আমার কথা ওঠে যে কমার্শিয়াল ছবি হিট না হলে আবার ইন্ডাস্ট্রি গ্রো করে। একদম ঠিক, এই কথাটা ভীষণ ঠিক। ছবি থেকে টাকা না উঠলে, আরও প্রযোজকরা পয়সা ফেরত না পেলে আরও নতুন ছবি হবে কী করে?
তো দু ধরনের ছবিই চলতে হবে। দেখো, আমি ব্যক্তিগতভাবে দর্শক হিসেবে বা তুমি দর্শক হিসেবে বা ক্যামেরার পেছনে যারা আছেন ও যে শ্যুট করছে এই ভিডিওটা, আমরা ব্যক্তিগতভাবে দর্শক হিসেবে পারি আমাদের বন্ধু বান্ধব যতজনকে নিয়ে আমরা হলে চলে যাই, আমরা দেখতে যাই ছবি। আমি দেখেছি তুমি যে বন্ধু বান্ধবের কথা বলছো, যে আমার যে বন্ধু বান্ধব তারা খুব একটা বাংলা ছবি নিয়ে ভাবিত নয়। আচ্ছা, মানে আমি খুব অবাক হয়ে যাই, আমি বলি যে ভাই এটা ইন্টারভিউ নিলাম, দে আর নট ইন্টারেস্টেড। এইটা সবসময় দেখো, এবং আমি আরেকটা কথা বলছি, সমকালীন যারা অভিনেতা রয়েছে তাদের নিয়ে তো আরও লোকে মানে খুব একটা ইন্টারেস্ট, আমি খুব একটা আমার বন্ধু বান্ধব মহলে আমি পাই না। দেখো আমি বিভিন্ন মহলে দেখেছি অনেক মানুষই আছেন যারা ইন্টারেস্টেড, আবার ডেফিনেটলি সবসময় থাকবেন এমন মানুষ যারা ইন্টারেস্টেড নন। পারসেপশন আছে। আমার সবসময় মনে হয় যে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। মানে আমাদের এখানে তো একটা কালচার আছে যে বাংলায় যা আছে সব খারাপ, বাইরে যা আছে সব ভালো। এটা চিরকাল, মানে এটা গতকাল হয়নি বা এই দশকে শুরু হয়নি, এটা এখন আরও বেড়ে গেছে। আর এটা এখন বেড়েছে বলে আমাদের মনে হচ্ছে, কারণ আমরা এখন এই সময়টায় আছি। পুরনো বই পড়লে দেখা যাবে পুরনো দিনেও তাই ছিল। এটা সব কালের ক্ষেত্রেই সত্যি। সব কালেই মনে হয়েছে যে আমাদের কিছুই নেই, যা আছে সব অন্যদের কাছেই আছে। তো এটা যারা মনে করেন তারা, মানে তাদেরকে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। আমার মনে হয় যে ওয়ান্স ইউ গো আউট অফ হোম, বাড়ির বাইরে গেলে বোঝা যায় বাড়ির মাহাত্ম্যটা। আমাদের এই ছবিটাও যেটা নিয়ে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে বিজয়ের পরে, বা আমার চরিত্রটা এই ছবিতে যেটা নিয়ে, তো এইটা বোঝানো যায় না ওইভাবে। তারা যদি ইন্টারেস্টেড হবেন, আমাদের কাজ যেটা আমি করে যাবো। মানে তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো আমার কি মনে হয়, আমার সত্যি কিছু মনে হয়, কারণ আমিও আই ডোন্ট নো অল দি আনসার্স। এই জিনিসগুলো যে বাংলা ছবি কি এত ভাবার সময় হলে কাজ করতে পারবো না, অজস্র কাজ থাকে। তো আমরা থিয়েটার করি, অডিওর কাজ করি, নিজেরা লেখালেখির কাজ করি, অভিনয় করি। এই প্রত্যেকটা লোক কি ভাবছে এটা নিয়ে যদি এখন আমি ভাবতে বসি, তাহলে আমি আর আমার কাজটা করতে পারবো। এটার জন্য একটা অন্য লোক থাকে যে মার্কেট অ্যানালিসিস যারা যে ভাববে, হ্যাঁ সে ভেবে যদি পয়সা পায় সে ভাবুক। দর্শক যদি ভাবতে চান ভাবতে পারেন, আমার তো ভাবার সময় নেই। আমার ভাবার কথা হচ্ছে আগামী দিনের গল্প, আগামী দিনের সিনেমা, আগামী দিনের নাটক। আমি সেগুলো ভাবছি, কারণ আমি যদি এখন এইসব ভাবতে বসি আমার আর নিজের কাজটা করা হবে না। আমরা আমাদের মানে 110% চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। তাতে কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, সেটা সবসময়ই থাকবে। আমরা আমাদের চেষ্টাটা করে যাব। ছবি পরিচালনার কথা কিছু ভাবছো না, এক্ষুনি নয়, এক্ষুনি নয়। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এই বছরটা তুমি যদি দেখো, ইয়াসের একটা কমার্শিয়াল ছবি আসছে, অঙ্কুশের মির্জা আসছে, খাদানটা তো তুমি বললে, তো একটা কিন্তু আবহাওয়া তৈরি হচ্ছে। এইগুলো নিয়ে তুমি এবং কিছু কয়েক বছর আগে দেখা যাচ্ছে যে জিদ্দাই একমাত্র চেষ্টা করে যাচ্ছে, সেটা আমার তো মনে হয় তাহলে মানে জিদ্দা হ্যাজ শোন আ ওয়ে, ডেফিনেটলি আমার এটা মনে হয়। অ্যান্ড বাংলার সমস্ত বড় স্টাররা তারা আসছেন এই ছবিগুলো নিয়ে, সেটাও নিশ্চয়ই একটা মানে তারা একটা কিছু প্ল্যান করে ভেবে আসছেন, তারা বুঝেই আসছেন। সো আমি যেরকম হোপফুল, এবং আমি নিজের ছবিগুলো দেখতে যাব, কারণ আমি চাই যে অ্যাটলিস্ট আমার টিকিটের টাকাটাও যেন রিটার্ন হয়। মানে আমি যে কজনকে নিয়ে যাচ্ছি, আমি নিজে কাজের সূত্রে হোক বা যে সূত্রেই হোক, আমি চাই যে আমি যেন টিকিট কেটে অ্যাটলিস্ট যাই। মানে তাদের 10টা লোক যদি হয় হলে সেদিনকে ওই 10টা লোকই দেখবে, কিন্তু ছবিগুলো দেখতে হবে, সেটা আমার মনে হয়। বিজয়ের পরে ছবিটা নিয়ে তুমি যদি বলো, আমি দেখছিলাম ছবিটা ফেস্টিভ্যালেও খুব ভালো চলেছে, এখনও দেখছি খুব ভালো হয়েছে, আমি ফেস্টিভ্যালই দেখেছিলাম। তো তুমি বলো যদি দর্শকরা আসে, মানে আমি তো দর্শককে মানে রিকোয়েস্ট করছি বারংবার যে আপনারা আসুন দেখতে ছবিটি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ভীষণভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছেন। অন্য সেন্সিবিলিটির ছবি, কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী দুজন, মমতা শঙ্কর, দীপঙ্কর দে, এই পারফরমেন্স মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম। আগন্তুকের কথা, হ্যাঁ একদমই তাই। এবং মানে দেখার মতো একটা পারফরমেন্স, অনেক বছর পর এত ভালো একটা পারফরমেন্স দেখবেন। এবং বলছিল যে অনেক বছর পর একটা বাঙালি ছবি, একদম বাঙালি ছবি। এটা দেখো, আমি যত বলবো লোকে ভাববে আমি ছবিটা বেচার চেষ্টা করছি, আমি ডেফিনেটলি মানে চাই আপনারা দেখুন, কিন্তু এটা আরও হবে। যারা দেখেছেন বা যারা দেখছেন তারা গিয়ে আরও মানুষকে বলুন, তবে এটা অর্গ্যানিক মনে হবে। সেই আমিও সত্যি বলছি, আমি ছবিটা দেখছিলাম, সত্যি খুব বাঙালি ছবি বলতে যা বোঝায়। এবং ওই ঋতুপর্ণ ঘোষ ধরনের যে ছবিগুলো, একটা কোথাও হালকা টাচ আমার মনে হয়েছে যে আছে। দেখো টাচ, আমি এগুলো অন্য বিষয়, এগুলো নিয়ে আমি কিছু বলি না। টাচ বলে কিছু হয় না, মানে এটা কোথাও নস্টালজিয়া হয় না, মানে যে নস্টালজিয়া আছে সেটা ঋতুপর্ণ ঘোষ এই ধরনের ছবি, উৎসব এই ধরনের ছবি সেটা হয়েছে। এগুলো অনেক তাত্ত্বিক আলোচনা, এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। ঠিক আছে, ভালো লাগলে লোকে দেখবে, এই